মদিনার বনু তামিম গোত্রের এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। যুবক যখন নবীজির কাছে আসে, যখন নবীজির কাছে বলে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, ওই সময় যুবকের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, যুবকের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলেন, ও যুবক, তুমি তো আমার কাছে এসেছিলে প্রশ্ন করার জন্য, তোমার কি প্রশ্ন, তুমি সেই প্রশ্ন আমার কাছে করো। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক অসহায় যুবক, আমি এক অসহায় যুবক। একটা সময় দুনিয়ার বুকে আমার মা ছিল, আমার বাবা ছিল, আজ আজকে কেউ নাই, মাও নাই, বাবাও নাই। আমি এক অসহায় যুবক, এই মদিনার বুকে বনু তামিম গোত্রে আমার বাসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ছোট ছিলাম আমার মাও ছিল, আমার বাবাও ছিল। আমার মা আমার বাবা সারা দিন পরিশ্রম করে যে টাকা পেতো, এই টাকা দিয়ে আমাদের সংসার চলতো। আমার বাবা দিনভর কাজ করতো, সন্ধ্যাবেলায় যে টাকা পেতো এই টাকা দিয়ে আমাদের সংসার কোনো মতে চলে যেত। এভাবে আমাদের সংসার চলতে থাকে, দীর্ঘদিন আমাদের সংসার চলতে থাকে। আমার মা আমার বাবা যখন আস্তে আস্তে বয়স্ক হয়, তখন আমার মা অসুস্থ হয়ে যায়, আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমি যুবক, আমার বয়স হয়েছে, কিন্তু আমার ওই রকম কোনো টাকা পয়সা ইনকাম করার কোনো সুযোগ হয় নাই। আমি টাকা পয়সা ইনকাম করব এইরকম কোনো রাস্তাও তৈরি হয় নাই। আমি তো যুবক হয়েছি, আমি তো বড় হয়েছি, আমার সামনে আমার বাবা রোগ নিয়ে কষ্ট করে ভালো কোনো ডাক্তার দেখাইতে পারে নাই, আমার মা ভালো কোনো ডাক্তার দেখাইতে পারে নাই, আমার মা কোনো দিন কোনো একটা ভালো কাপড় পরতে পারে নাই, আমার বাবা কোনো দিন কোনো একটা ভালো কাপড় পরতে পারে নাই, ভালো খাবার খাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এবং আমার বাবা দুজনেই কষ্ট করে করে আমার সামনেই তাদের ইন্তেকাল হয়ে গেছে। আমি সন্তান, আমার মায়ের জন্য আমার বাবার জন্য কিছুই করতে পারি নাই। আজ বড় অসহায় আমি, আমার মাও নাই, বাবাও নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, তাদেরকে ভালো ডাক্তার দেখাবো এমন কোন টাকা পয়সা আমার কাছে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা রহমতে, আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। আজ আমার অনেক টাকা হয়েছে, আজ আমার অনেক পয়সা হয়েছে। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমি চাইলে তাদেরকে ভালো কোনো ডাক্তার দেখাইতে পারতাম। এমন কোন ডাক্তার নাই যে আমি দেখাইতে পারতাম না, এমন কোন খাবার নাই যে আমি আমার মা বাবাকে দিতে পারতাম না, এমন কোন ভালো কাপড় নাই যে আমি আমার মা বাবাকে পরাইতে পারতাম না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার টাকা আছে, আমার তৌফিক আছে, কিন্তু যাদেরকে খাওয়াবো, যাদেরকে পরাবো, তারা তো দুনিয়াতে নাই। এই কথা বইলা বইলা যুবক নবীজির পাশে বইসা বইসা কান্না করে নবীজি এই যুবকের কান্না দেখা নবীজিও কান্না করে ফেলেন। এই যুবক যখন নবীজির পাশে বসে এইভাবে কান্না করে নবীজিও কান্না করেন, নবীজি যুবককে বলেন, ও যুবক, তুমি আমার কাছে আসছিলা একটা মাসআলা জানার জন্য। ও যুবক, কি তোমার মাসআলা, কি তোমার প্রশ্ন, তুমি আমার সামনে পেশ করো, আমার কাছে বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মা বাবা বেঁচে থাকলে তাদের খেদমত করতে পারে সন্তান, কিন্তু আমার মা বাবা তো এখন দুনিয়াতে নাই, আমি আমার মা বাবার খেদমত করতে পারবো কিনা, এমন কোন আমল আছে কিনা, এমন কোন কাজ আছে কিনা যেটা করলে আমার মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবে, আমার মা বাবা ওই কবরের মধ্যে ভালো থাকতে পারবে, এমন কোন আমল আছে কিনা। নবীজির কাছে যায় এই যুবক বলতেছে, আমার মা বাবা কবরে ভালো থাকতে পারবে এমন কোন আমল আছে কিনা, আপনি আমাকে সেইটা বলে দেন। আসেন আমাদের এরকম দাদা মারা গেছে, বাবা মারা গেছে, দুনিয়াতে থাকতে তাদেরকে ভালো কিছু খাওয়াইতে পারি নাই, পড়াইতে পারি নাই, হয়তো টাকা পয়সা ছিল, নয়তো বুঝি নাই, আমি ছোট ছিলাম। এখন বুঝে আসে মা বাবার কদর, কিন্তু মা বাবার কদর বুঝে আসলে কি হবে, মা বাবা তো নাই।
মা বাবা তো নাই, দাদা দাদি আগে ছিল, কদর বুঝি নাই, বা টাকা পয়সা ছিল না, এখন আল্লাহ তাআলা অনেক অঢাল টাকা পয়সা দিচ্ছেন। কিন্তু মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাদের খেদমত করব, তারা তো দুনিয়াতে নাই। তাহলে কি আমল করলে তারা কবরে শান্তিতে থাকবে, কি আমল করলে কবরে তাদের সওয়াব পৌঁছাইবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? জানার ইচ্ছা আছে সবার? সবার আগ্রহ আছে তো ইনশাআল্লাহ?